হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভীষণ ইজি, অ্যাফোর্ডেবল অ্যান্ড সিম্পল মেকআপ লুক শেয়ার করতে চলেছি, যেটা ক্রিয়েট করে তোমরা যে কোনো অকেশন, বিয়ে বাড়ি, অনুষ্ঠানে অনায়াসে চলে যেতে পারো। আর এই মেকআপ লুকটা হচ্ছে তাদের জন্য যাদের কাছে মেকআপের বাজেট ভীষণ কম, অল্প প্রোডাক্ট দিয়ে, বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে সুন্দর করে সাজগোজ করতে চাও তাদের জন্য। আর এখানে আমি যে কটা প্রোডাক্ট ইউজ করেছি না, সব কটাই কিন্তু 50 টাকা 60 টাকা এরকম দাম। জাস্ট কয়েকটা প্রোডাক্ট আছে, জাস্ট 2 থেকে 3টে প্রোডাক্টই আছে যেগুলোর দাম হচ্ছে 1 থেকে 150 টাকা। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইজি আর অ্যাফোর্ডেবল মেকআপ লুকটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে অনেকগুলো টিপস শেয়ার করবো যাতে তোমাদের মেকআপটা হয়ে ওঠে লং লাস্টিং, ওয়াটারপ্রুফ, আর সারাদিন না ভীষণ ভালো একটা সেলিব্রিটি লাইক গ্লো স্কিনের মধ্যে থাকে, কিছুক্ষণ যাওয়ার পর কালো হয়ে যাবে না, অনেকক্ষণ স্টে করবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই খুব ইজি আর অ্যাফোর্ডেবল মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সবার প্রথমে ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। আমি একটা ফেস ওয়াশ দিয়ে আমার মুখটাকে ধুয়ে নিয়েছিলাম, কিন্তু যেহেতু কিছুক্ষণ সময় হয়ে গেছে না, তার জন্য আবার আমি ফেসটাকে আরেকবার ক্লিন করে নিচ্ছি। আমি এখানে ইউজ করেছি হিমালয়ের অ্যালোভেরা ক্লেন্সিং ওয়াইপ, ভীষণ অ্যাফোর্ডেবল, জাস্ট 50 টাকায় এই মিনি প্যাকটা তোমরা পেয়ে যাবে। তোমরা কোনো ফেস ওয়াশ, ক্লেন্সিং ওয়াইপ অথবা কোনো ক্লেন্সারের সাহায্যে ফেসটাকে কিন্তু ভালো করে ক্লিন করে নেবে। কখনো ময়লা ফেসে মেকআপ করবে না। ফেসের মধ্যে যে ডাস্ট, ধুলো বালি, পলিউশন, ঘাম, অয়েলিনেস থাকে, অয়েল থাকে, সব কিছুকে ভালো করে ক্লিন করার পরে কিন্তু মেকআপ করা শুরু করবে। তো দেখো, আমি আমার ফেস খুব ভালোভাবে কিন্তু এই ক্লেন্সিং ওয়াইপটার সাহায্যে ক্লিন করে নিচ্ছি। ফেসটাকে ক্লিন করার পরে করতে হবে টোনিং। টোনিং করার জন্য তোমাদের কাছে যে টোনার আছে, যেটা তোমাদের স্যুট করে, সেটা ইউজ করতে পারো। যদি না থাকে তাহলে রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করতে পারো। আমি এখানে ডাবর গুলাবারির এই রোজ ওয়াটারটা অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করছি, আর এটা ভীষণ অ্যাফোর্ডেবল। জাস্ট 15 টাকায় কিন্তু এই মিনি প্যাকটা তোমরা পেয়ে যাবে। টোনিং করলে কি হয়, স্কিনটা সারাদিন হাইড্রেটেড থাকে, যে পোর্সগুলো আছে না, ওপেন পোর্সগুলো, সেগুলো শ্রিঙ্ক হয়ে আসে, যার ফলে মেকআপটা সহজে তেল তেলে হয় না, আর ঘামটাও কিন্তু একটু কম হয়। টোনার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে স্কিনের মধ্যে, যাতে এটা না খুব ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। এরপরে আমি ময়শ্চারাইজার হিসেবে অ্যাপ্লাই করছি নিভিয়া সফট ক্রিম। এটা আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করে। তোমাদের স্কিনে যে ময়শ্চারাইজার স্যুট করে সেটা তোমরা ইউজ করতে পারো। আর এটা ভীষণই অ্যাফোর্ডেবল। এই মিনি প্যাকটা জাস্ট 45 টাকায় কিন্তু তোমরা লোকাল মার্কেটে পেয়ে যাবে। যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই, তারা কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে। আর যাদের স্কিনটা ভীষণ অয়েলি, কিংবা ধরো গরমকালে মেকআপ করছো, তারা কোনো লাইট ওয়েট জেল বেস ময়শ্চারাইজার ইউজ করতে পারো, যেমন ধরো নিউট্রিজেনা হাইড্রা বুস্ট ওয়াটার জেল, পন্ডস সুপার লাইট জেল, ক্লিনিকের জেল ময়শ্চারাইজার, প্যাকেট জেল ময়শ্চারাইজার। তো এই ধরনের প্রোডাক্ট কিন্তু তোমরা ইউজ করতে পারো। তবে ময়শ্চারাইজারটা কিন্তু একদমই স্কিপ করলে হবে না, তাহলে মেকআপটা ভালোভাবে স্কিনে বসবে না, খুব তাড়াতাড়ি মেকআপটা ফেটে যাবে। এর জন্য যখনই তোমরা মেকআপ করবে, অ্যাকর্ডিং টু ইউর স্কিন একটা ভালো দেখে ময়শ্চারাইজার কিন্তু অ্যাপ্লাই করবে। আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে স্কিনের মধ্যে, যাতে খুব ভালোভাবে সেটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। স্কিন প্রিপারেশনটা যদি ভালো হয় না, তাহলে মেকআপটা সহজে ফাটে না, অনেকক্ষণ স্টে করে, আর ভীষণই ন্যাচারাল লুক দেখায়। এরপরে আমি এখানে 5 টাকা দামের এই মিনি ভ্যাসলিনটা অ্যাজ এ লিপ বাম হিসাবে ব্যবহার করছি। তোমরা অন্য কোনো লিপ বামও ইউজ করতে পারো, যেমন ধরো ল্যাকমি লিপ বাম, মেবলিনের লিপ বাম, নিভিয়া লিপ বাম পাওয়া যায়, অনেক ব্র্যান্ডের পাওয়া যায়। তোমরা তোমাদের পছন্দ মতো লিপ বাম ইউজ করতে পারো। যদি না থাকে, 5 টাকা দামের এই মিনি ভ্যাসলিনটাও লিপ বাম হিসেবে ব্যবহার করতে পারো। ফাটা ঠোঁটকে এটা রিপেয়ার করতে, হিল করতে সাহায্য করে। এরপরে অ্যাপ্লাই করতে হবে প্রাইমার। ইনসাইডের, সুইস বিউটি, ল্যাকমি, অনেক ব্র্যান্ডের পাওয়া যায়। তবে যারা বিগিনার্স, যদি প্রাইমার না থাকে, তাহলে ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম অথবা অ্যালোভেরা জেলকেও কিন্তু অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করতে পারো। আমি আজকে ইউজ করছি পতঞ্জলির অ্যালোভেরা জেলকে অ্যাজ এ প্রাইমার, আর এটা ভীষণই অ্যাফোর্ডেবল। এই মিনি প্যাকটা জাস্ট 45 টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রাইমার অ্যাপ্লাই করলে কি হয়, স্কিনটা খুব ইভেন অ্যান্ড স্মুথ হয়ে যায়। যে পোর্সগুলো আছে না, সেগুলো ফিল আপ হয়ে যায়, কভার, যার ফলে না স্কিনটা ভীষণ স্মুথ হয়ে যায়, যার ফলে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে। প্রাইমার মেকআপটাকে লং লাস্টিং করতে সাহায্য করে, আর তোমাদের স্কিনকেও কিন্তু প্রোটেক্ট করতে সাহায্য করে। প্রাইমার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে, যাতে এটা স্কিনের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। অ্যালোভেরা জেলকে যদি অ্যাজ এ প্রাইমার হিসেবে ব্যবহার করো না, তাহলে একটু সময় দেবে, যাতে এটা স্কিনের মধ্যে না খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, কারণ এটা
অ্যাবজর্ব হতে না একটু বেশি সময় লাগে, তবে প্রোটেকশন কিন্তু অনেক বেশি দেয়। সান থেকেও স্কিনকে প্রোটেক্ট করে, আর মেকআপে থাকা কেমিক্যাল থেকেও কিন্তু স্কিনকে প্রোটেক্ট করতে সাহায্য করে। এরপরে আমি ইউজ করছি ল্যাকমির এই পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশনটা, ভীষণ অ্যাফোর্ডেবল, 150 থেকে 200 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। আর এটা হচ্ছে শেড হচ্ছে মার্বেল। তোমরা অন্য কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো, তোমাদের কাছে যেটা আছে সেটা ইউজ করবে। আমি এটা চুজ করেছি কারণ এটা ভীষণ অ্যাফোর্ডেবল, তাছাড়া খুব সহজে এটা কিন্তু লোকাল মার্কেট বা অনলাইনে পাওয়া যায়। তোমরা তোমাদের পছন্দ অনুসারে ফাউন্ডেশনের ব্র্যান্ড ইউজ করতে পারো। তো দেখো আমি হাতের মধ্যে এটাকে নিয়ে নিয়েছি। এরপরে আমি হাতের মধ্যে নিয়ে না এটাকে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি, তাতে কি খুব সহজে কিন্তু স্কিনের মধ্যে এটা ব্লেন্ড হয়। এইবার দেখো আমি ডট ডট করে না ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এতে কি হবে, কোথাও কম কোথাও বেশি প্রোডাক্ট পড়বে না, আর ব্লেন্ডিং করতে কিন্তু অনেক বেশি সুবিধা হবে। আর আমি এখানে ফাউন্ডেশনকে অ্যাজ এ মেকআপ বেস হিসেবে ইউজ করেছি, তোমরা বিবি ক্রিম বা সিসি ক্রিমকেও কিন্তু মেকআপ বেস হিসেবে ব্যবহার করতে পারো। এরপরে নিয়েছি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার, যেটা আমি আগে থেকেই জলে ভিজিয়ে জলটাকে নিগড়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এটা দিয়ে প্রেস করে না আমি আমার মেকআপটাকে ব্লেন্ড করছি। কখনো কিন্তু শুকনো বিউটি ব্লেন্ডার ইউজ করবে না, তাহলে মেকআপ প্রোডাক্ট অ্যাবজর্ব হয়ে যাবে আর মেকআপটা ভালোভাবে স্কিনের মধ্যে বসবেও না। যখনই তোমরা বিউটি ব্লেন্ডার ইউজ করবে না, একটু হালকা করে চেপে চেপে ব্লেন্ড করবে, তাহলে কি হবে, খুব সহজে এটা স্কিনের মধ্যে না মেকআপটাকে বসবে, যার ফলে মেকআপটা অনেকক্ষণ স্টে করবে, সহজে ফাটবে না। ব্লেন্ডিংটা যত ভালোভাবে করবে না, মেকআপটা কিন্তু তোমাদের স্কিনে ততটাই ভালোভাবে বসবে, লং লাস্টিং হবে, আর ভীষণই ন্যাচারাল একটা ফিনিশ দেবে। কখনোই ঘষাঘষি বা রাব করবে না, জাস্ট ড্যাবিং মোশনে প্রেস করে ব্লেন্ড করবে। আর ফেসের পাশাপাশি কিন্তু তোমরা যে গলা, ঘাড়, কান, যে এক্সপোজ এরিয়াগুলো আছে না, সেখানেও কিন্তু মেকআপ বেসকে ইউজ করবে, তাহলে মেকআপটা অনেক ন্যাচারাল লাগবে। কোথাও স্কিন টোন ডার্ক বা কোথাও ফেয়ার মনে হবে না, একদম ইভেন স্কিন টোন লাগবে। নেক্সট আমি এখানে নিয়ে নিয়েছি ল্যাকমি সিসি ক্রিম। এটাকে আমি অ্যাজ এ কনসিলার হিসেবে ইউজ করছি। বাজেট ফ্রেন্ডলি কনসিলার বলতে তোমরা সুইস বিউটি, ল্যাকমি, ইনসাইড, অনেক ব্র্যান্ড আছে, ইউজ করতে পারো। যদি না থাকে বিগিনার্স, তাহলে আমি বলবো সিসি ক্রিম অথবা যে ফাউন্ডেশনটাকে ইউজ করেছো না মেকআপ বেস হিসেবে, সেটাকে অ্যাজ এ কনসিলার হিসেবে ব্যবহার করতে পারো। আমি এখানে কনসিলার ইউজ করছি হাইলাইট করার জন্য, চোখের নিচে, তারপর চিন এরিয়া, নোজ ব্রিজ, এই জায়গাগুলোকে হাইলাইট করার জন্য কিন্তু আমি এখানে কনসিলার ইউজ করছি। আর তোমাদের স্কিনে যদি কোথাও ডার্ক স্পট থাকে, সেটাকে হাইড করার জন্য কিন্তু কনসিলার ইউজ করতে পারো। এইবার দেখো বিউটি ব্লেন্ডারের শার্প এন্ডটা দিয়ে না জাস্ট ড্যাবিং মোশনে প্রেস করে আমি কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে মেকআপটাকে সেট করার জন্য আমি এখানে ইউজ করছি ল্যাকমির এই রোজ পাউডারটা। এটা ভীষণই অ্যাফোর্ডেবল, এটাও কিন্তু 150 থেকে 200 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। আর এখানে আমি করছি বেকিং, যেটা পার্লারে যে টেকনিকটা ইউজ করা হয় মেকআপকে লং লাস্টিং এবং ওয়াটারপ্রুফ করার জন্য। এর জন্য কি একটু বেশি পরিমাণে লুজ পাউডার নেবে, ফেসের মধ্যে প্রেস করে খুব ভালোভাবে অ্যাপ্লাই করবে, কিছুক্ষণ রেখে দেবে, মোটামুটি 3 থেকে 4 মিনিট পর্যন্ত এটা সেট হওয়ার জন্য রেখে দেবে। তারপরে কি করবে, এক্সেসিভ যে পাউডারটা আছে না, সেটাকে ডাস্ট আউট করে দেবে, ছেড়ে ফেলে দেবে, তাহলে ফেসটা না এক্সট্রা পাউডারিও লাগবে না, আর মেকআপটা না খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে যাবে, সেট হয়ে যাবে। দেখো এক্সেস প্রোডাক্টটা কিন্তু আমি ডাস্ট আউট করে দিচ্ছি। এই টেকনিকটা যদি তোমরা ফলো করো না, এটা কিন্তু মেকআপকে লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ করতে সাহায্য করবে, সহজে মেকআপটা ঘেটে যাবে না, ফেটে যাবে না, অনেকক্ষণ স্টে করবে। এবার এগোচ্ছি আই মেকআপের দিকে। সবার প্রথমে একটা স্পুলি ব্রাশের সাহায্যে আমার আইব্রোটাকে কম করে সেট করে নিচ্ছি। আর এটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল। এটা হচ্ছে সুইস বিউটির, মোটামুটি 100 টাকার মধ্যে পেয়ে যাবে। আর লোকাল ব্র্যান্ড কিনতে গেলে কিন্তু 30 টাকা 40 টাকাতে তোমরা স্পুলি ব্রাশ পেয়ে যাবে। এরপরে দেখো আমি এখানে ইউজ করছি ল্যাকমির আইব্রো পেন্সিল। এটা 80 টাকা দিয়ে আমি লোকাল মার্কেট থেকে পারচেস করেছি। যারা বিগিনার্স তাদের আমি সাজেস্ট করবো কোনো আইব্রো পেন্সিলে তোমরা পারচেস করতে পারো। আইব্রো প্যালেট থেকে দামটা অনেক কম পড়ে, তবে কাজলটা একটু অ্যাভয়েড করো, স্পেশালি বিয়েবাড়ি অনুষ্ঠানে যদি যাও না, তাহলে কাজলটা কিন্তু সহজে ঘেটে যায়, তো আইব্রোতে কাজল ইউজ করে কাজল পেন্সিল ইউজ করবে। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি ইনসাইটের একটা ক্রিম লিপস্টিক। এটা হচ্ছে ইনসাইড সুপার স্টে লিপস্টিক। এটা শেড হচ্ছে 11 রোজ লাইন। আমার শাড়ির সঙ্গে এই কালারটা মোটামুটি ম্যাচ করে, তো সেই জন্য এই কালারটা নিয়ে
আমি আমার আইলিডের ওপর অ্যাজ এ আই শ্যাডো হিসাবে এটাকে ব্যবহার করছি। আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে নিয়ে এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুসারে অন্য কোনো ব্র্যান্ড বা কালার ইউজ করতে পারো, তবে আমি সাজেস্ট করবো লাইট পিঙ্ক, নিউড, পিচ এই ধরনের কালার ইউজ করবে, সেটা কিন্তু অনেক ভালো লুক দেয়। এরপরে দেখো আমি হাইলাইটার নিয়ে না আমার আইলিডের ওপরে অ্যাপ্লাই করছি। কোন হাইলাইটারটা ইউজ করছি সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো যাদের কাছে শ্যাডো প্যালেট নেই কিংবা যারা বিগিনার্স না, জাস্ট দুটো প্রোডাক্ট দিয়েই কিন্তু তোমরা একটা শিমারি আই মেকআপ লুক কিন্তু ক্রিয়েট করে নিতে পারবে খুবই সহজে। এরপরে আমি ইউজ করব আইলাইনার। আইলাইনার আমি এখানে দুটো অপশান রেখেছি, একটা হচ্ছে ল্যাকমি ইনস্টা আইলাইনার, এক হচ্ছে সুইস বিউটি। দুটোই ভীষণ অ্যাফোর্ডেবল। সুইস বিউটিটা 150 টাকার মধ্যে পেয়ে যাবে আর ল্যাকমির আইলাইনারটা 100 টাকার মধ্যে পেয়ে যাবে। তো আমি খুব সিম্পল একটা আইলাইনার লুক ক্রিয়েট করছি। জাস্ট আউটার লাইন বরাবর একটা লাইন টেনে নিচ্ছি, তারপর এটাকে একটু মোটা দেখানোর জন্য না এর ওপর দিয়ে আমি আরও একটা লাইন টেনে নিচ্ছি। তো যারা বিগিনার্স না, খুব সহজেই কিন্তু এইভাবে তোমরা একটা সুন্দর আই লাইনার ড্র করে নিতে পারো। কাজল আমি ইউজ করছি মামা আর্থের কাজল। আর কাজল কিন্তু এটা ছাড়াও তোমরা ল্যাকমি, সুগার, প্লাম, রেনে অনেক ব্র্যান্ড আছে, ইউজ করতে পারো। তবে আমি বলবো কাজলটা একটু ভালো দেখে ইউজ করবে, কারণ এটা চোখের ভেতরে অ্যাপ্লাই করা হয়। তো এরপরে আমি এখানে ইউজ করছি মাস্কারা। মাস্কারা আমি এখানে নিয়েছি অ্যাগেন মামা আর্থের মাস্কারা। আমি ফলস ল্যাশ খুব একটা ওয়্যার করতে পছন্দ করি না, যারা পছন্দ করো ফলস ল্যাশ অ্যাপ্লাই করে নিতে পারো। তো আমি এখানে না 2 কোট করে মাস্কারা অ্যাপ্লাই করছি। তাতে কি হবে, আই ল্যাশেসগুলো না অনেক বড় বড় ও সুন্দর দেখায়। ওপরের ল্যাশ অ্যাপ্লাই করবে, নিচের ল্যাশও অ্যাপ্লাই করবে, তাতে লুকটা অনেক বেশি ভালো আসে। এরপরে আমি একটা সুইস বিউটির ফেস লিফট প্যালেট ইউজ করছি। এর মধ্যে কন্ট্রোল, ব্লাশ, হাইলাইটার একসঙ্গে থাকে আর এটা কিন্তু ভীষণই অ্যাফোর্ডেবল। জাস্ট 300 টাকা দিয়ে না আমি এটাকে পারচেস করেছি। এইবার দেখো প্রথমে আমি করে নিচ্ছি কন্ট্রোল। আমার নোজের দুপাশে না কন্ট্রোল অ্যাপ্লাই করছি, আঙুলের সাহায্যে অ্যাপ্লাই করে ভালোভাবে আমি এটাকে ব্লেন্ড করেছি। এতে না নোজটা অনেক বেশি শার্প দেখায়। এরপরে আমি ইউজ করছি ব্লাশ। অল্প পরিমাণে প্রোডাক্ট নিয়ে চিক বোনের থেকে ইয়ারের দিকে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে দেবে। আর ব্লাশ অ্যাপ্লাই করলে কিন্তু স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা পিঙ্কিশ গ্লো চলে আসে। আর এক জায়গায় একদমই গোল গোল করে ঘোরাবে না, অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে চিক বোনের থেকে ইয়ারের দিকে না এইভাবে ভালোভাবে ব্লেন্ড করবে, তাহলে কিন্তু লুকটা অনেক বেশি সুন্দর আসে। এরপরে আমি ইউজ করছি হাইলাইটার। আর এই হাইলাইটারটার কিন্তু আমি ইউজ করেছিলাম আমার আইলিডের ওপরে যখন আমি আই মেকআপ ক্রিয়েট করছিলাম। তো দেখো নোজ ব্রিজ যেখানে ব্লাশ ইউজ করেছো তার ওপরে ফোরহেড, চিন এরিয়া, যে হাইলাইটিং জোনগুলো আছে না, সেখানে হাইলাইটার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর হাইলাইটার অ্যাপ্লাই করাতে কিন্তু ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা গ্লো চলে আসে। সেলিব্রিটি লাইক গ্লো কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই করে স্কিনের মধ্যে চলে আসে। তো দেখো যে জোনগুলো আছে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। অল্প পরিমাণের প্রোডাক্ট ইউজ করবে আর সেটাকে ভালো করে ব্লেন্ড করবে, তাহলে মনে হবে যে তোমাদের স্কিনটা ভেতর থেকে চকচক করছে, এক্সট্রা কিছু অ্যাপ্লাই করেছো না এরকম কিন্তু মনে হবে না। তো দেখো ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখানে ইউজ করছি লিপস্টিক। আমি এখানে দুটো লিপস্টিক ইউজ করেছি। একটা হচ্ছে ইনসাইটের ম্যাট লিপ সিরাম, এটার শেড হচ্ছে 19 লাভ। এটাকে আমি প্রথমে আউটার কর্নার দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, যেরকম লিপ লাইনার ইউজ করো না ঠিক সেরকমই। তো আমি একটা ডার্ক মেরুন জাতীয় শেড নিয়ে না আমার লিপসটাকে ড্র করে নিচ্ছি। তারপর এটাকে ফিল করার জন্য আমি এখানে ইউজ করেছি মার্সের একটা লিপস্টিক। আর এটার শেড আমি বলে দিই, মার্সের লিকুইড ম্যাট লিপস্টিক হচ্ছে এটা, শেড হচ্ছে 22 কেস গ্যাস। তোমরা তোমাদের পছন্দ অনুসারে শেড অ্যান্ড ব্র্যান্ড ইউজ করতে পারো। আমি যেটাই ইউজ করছি সেটা ইউজ করতে হবে এরম না, জাস্ট স্টেপগুলো ফলো করবে, তাহলেই কিন্তু তোমরা খুব সহজে নিজেরাই পার্লারে না গিয়ে বিয়েবাড়ি অনুষ্ঠান বা অকেশনের জন্য না একটা মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারবে। তো দেখো লিপস্টিকটা আমি ভালোভাবে অ্যাপ্লাই করেছি আর এটা কিন্তু লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ। এইবার মেকআপটাকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করার জন্য আমি এখানে ইউজ করছি ফেসেস কানাডার মেকআপ সেটিং স্প্রে। 300 টাকার মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। মেকআপ সেটিং স্প্রে মেকআপকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করতে সাহায্য করে, আর এটা অ্যাপ্লাই করার ফলে না একটা গ্লো কিন্তু স্কিনের মধ্যে
মধ্যে চলে আসে। একটু সময় দেবে যাতে খুব ভালোভাবে এটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। আর সিম্পল হেয়ার স্টাইল অ্যান্ড অর্নামেন্টসের সঙ্গে কিন্তু আজকের এই মেকআপ লুকটা আমি কমপ্লিট করেছি। তো আজকের মেকআপটা কিরম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমরাও কিন্তু যে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে পার্লারে না গিয়ে নিজেরাই লং লাস্টিং ওয়াটারপ্রুফ মেকআপ করে নিতে পারো, যেটা সহজে অক্সিডাইজ হবে না, অনেকক্ষণ স্টে করবে আর মেকআপটা কিন্তু সহজে গলে ফেটে ঘেটে যাবে না। তো আজকের লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে। বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবি না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে।